আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কে আছো কোথায় হারিয়ে, তাই আজকের মানুষের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু। এ যুবকে ধনিয়ে গরিবে কোটিপতি লাখপতি বিদ্যানে টাকা আলায় বাড়িয়ালা। এ ওয়াইদিনে বক্তা মুহাদ্দিসে মুফাসসিরে পীর মুরিদ তাবলীগের কর্মী, আলেম বিদ্বেষী টুপি বিদ্বেষী মসজিদ বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী। আমি আপনাকে দেখি ইসলাম কবুল করেছি, আমি বাংলা লেখা দিছি। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। জোরে দুই নয়নে যায় না দেখা, ও দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাজা একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমতল কত মায় নাই কো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালা কুল মওয়াত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। ইসলামপুর মাদ্রাসার মানুষ শামসুল মাদ্রাসার ভাইরা একটা কথা বলে যাই, কপাল যদি ভালো হয় ভূমিকায় বেশি সময় নেব না। কপাল যদি ভালো হয় গো, রাস্তার পাশের থানকুনি পাতা সিরিন্ডি কি পাতা, কপাল যদি ভালো হয় আপু, রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়া জটিল রোগ ভালো হয়। আর কপাল যদি খারাপ হয়, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। সত্যটা মিথ্যা করে এই জন্য বলি, কোন হিন্দু ভাইরা যদি থাকেন অমুসলিম থাকেন, ওয়েলকাম নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। স্টেজে এসে বসবেন, ওলামা ইকরামের সামনে বসবেন, কেউ রাগ হবে না। কারণ কি জানেননি, আমরা মন্দির ভাঙা রাজনীতি করি না, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি না। দুই হাত বলো, দুই হাত দুই হাত দুই হাত, ভাঙি না পাহারা দিই। খুশি খেলে যাও, ভাঙ্গি না পাহারা দিই, পান্না ভাঙ্গি না পাহারা দিই। এরপরে যদি কেউ বলে ভাঙ্গে, তাহলে কোনটা ভাঙছে দেখাই দেন, গড়িয়ে দেব। খাইলাম ঝাটকা, খাওয়াইলাম টাটকা। টাটকা টাটকা বোঝো, ঝাটকা ইলিশ মাছ, টাটকারা বড় পেরিলাম সেপটা। বাজারে গেলে যে 1 কেজি কত, 500। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরো বেশি ইলিশ মাছ দাদাকে খাওয়াইছে। বাজারে গেছি 500 টাকা কেজি, জিব্বার গেছি জিব্বার দাঁতের ফেঁকতে বাইরে এসে পরের বাড়িতে দেখাইয়া দিয়ে দেখা।
বাজার কেজি 1 কেজি কত কত জাটকা মাছ নেবেন 300 টাকা কেজি এই 1 কেজি বড় মাছ চোখের সামনে দিয়ে চলে গেল 2200 টাকা কেজি দেখাইতে পারি না মনে করছে পারিনি খাই নাই নিয়ে গেছে এরপর আমাকে মারেন কারণটা মিথ্যা কথা বলেন কারণ ঠিক রাগ করবেন না কোনো রাজনৈতিক কথা বলবো না এই দেশের অমুসলিমরা শ্বশুর বাড়ির জামাই যে আদরে থাকে আল্লাহর কসম সেই হাত জায়গায় কর ওমিয়া ফতে মক্কার পরে 10,000 সাহাবী নবীর সাথে কয় হাজার 10,000 নবীর হাতে কাবার সাথে ওই যে উসমান ইবনে তালহা বন্ধু বন্ধ লাগো ফোন বন্ধ কে খুশি না বাজা একটু বললে কি করছিস নাইলে ওয়াজ হয় কি বলতেছিলাম ঠিক আছে 10,000 সাহাবী নবীর সাথে ফতে মক্কা বিজয় হয়ে গেছে নবীর হাতে আঙ্গুলে চাবি নবী দেখে ভাই কুফারে মক্কাকে বলতেছে কাফেরদেরকে বলতেছে বলো বলো আমি এখন তোমাদের সাথে কি ব্যবহার করব আপনারা তো চালা আপনি কারীম ইবনুল কারীম আপনি যে মানুষ আপনার কাছ থেকে সেই ব্যবহার আশা করি ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ এই বলেন উসমান ইবনে তালহা কই তাল ইয়া হাবিবি নারে তাকবীর আল্লাহু আকবার তাকবীর উসমান ইবনে তালহা তাল এই নাও সেদিন আমার চাবি দিছিল ঘটনাটা আপনি জানেন এই যে বেশি বলবো না সেদিন আমার চাবি দিছিল আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি দিছিল না আমি প্রতিশোধ মুখর না আমি নিজের ব্যাপারে প্রতিশোধ নাই না না কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহার বংশে থাকবে এই চাবি সুবহানাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কার কথা নাও আমরা সেই মুসলমান কি বলেছি আপনাদের দেখি ইসলাম কবুল করছি সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই আপনার হাতে রান্নাদার মা বলবনি ভাইদেরকে বলছি সেটটা বের করেন মোবাইল সেটটা বের করি আপনি গুগলে যান গুগলে একটা সার্চ দেন কথা বুঝাবে তো গুগলে একটা সার্চ দেন লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড লেখার সাথে সাথে ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড বাকি ওয়াজ করি না জোরে কোন আলহামদুলিল্লাহ পরীক্ষা করে দেখেন গিয়া না জীবনে আর ওয়াজ করব না এখানেই শেষ না আপনি দেখবেন বিশেষ লোকটা কে বলবো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাদেরাম বাংলার ভালো করতে গেছি তো খেতার কাটতে আমরাও তো খেতার একজন জিজ্ঞেস করতে প্রায় আমি বলি একজন জিজ্ঞেস করে হুজুর বাড়ি 30,000 লোক কত হুজুর বাড়ি বরিশাল করবো বরিশালে খেতার কাটতে এসে বসার পরে আমি আর 15 মিনিট ওয়াজ করিয়া আজকে বলার একটু ভাঙ্গা বুঝলেন 20-21 বছর আগে আমি আগ্রা না পুরা আর এই যে জন্যকালের অল্প বয়সে একটা সেহেল সালে উমরে আছে না একবারে ওই জন্য বুঝলেন এই জন্য বলতেছি শেষে চিন্তা করছি আর দিকটাই বরিশালের খাতার কাটি গেছে আমার পেস্টিজে বাজছে না এই ঠিকটা ঠিক জোরে শোনেন সবসময় অ্যাঙ্গেলে তাকাইবেন না কিছু অর্জনও আছে কিছু বর্জন ঠিক না সব খারাপ না এটা ভালো করে বুঝতে শেষ পর্যন্ত আমি আরো 15 মিনিট ওয়াজ করিয়া ওই যে শিশু সুলভ মনোভাব একটা চিৎকার দিছে ও ময়মনসিংহের মানুষ আমি বরিশাল লেখাতার গাটি দেশের মানুষ তুমি চুপ করে দিছি 30,000 মানুষের মধ্যে একজন হুজুর লেখাতার গাটি বেশি হুজুর লেখাতার গাটি বেশি আমি আর কোনো কথাবার্তা করি না শেষে যেই লোকটা বলছে একটা সিনিয়র রাখছিস কিন্তু সে কিন্তু বোঝে না যে আমি বুদ্ধি পাশে বসাইছি
ওয়াজ করিয়া শেষ করিয়া মানুষের সাথে মুসাফা করতেছি, তখন মুসাফা করতেছি, এই সব যায় এই লোকটা চায় না। এই লোকটা আমার কানের সাথে মুখ লাগাই বলতেছে, হুজুর আপনি যখন স্টেজে নামবেন আমার সাথে করে লইয়ে নেবেন। হুজুর এই যে মানুষ সবাই বুঝছে যে আমি আপনার ক্ষেত্রাঘাটি খুশি, একটা করে খুশি দিলে ময়মনসিংহ মেডিকেলে আমার জায়গা হবে না। আমি বলে একটা করে খুশি দিলে আপনার ব্যাপার কি কয়? হুজুর আমি যে আপনার ক্ষেত্রাঘাটি খুশি, আমি তো কার কাছে অভিযোগ করিনি। আচ্ছা আপনার ক্ষেত্রাঘাটি খুশি এই জন্য আপনি খুশি দিলেন, আপনার যদি সুমা দেয়, সুমা বোঝেন সুমার যুগ না এই সুমার যুগ, বললাম যে শেষে আপনার যদি সুমা দেয় হুজুর বুঝছি না, লোকেরা না কয় পরে ঠিক না, এক এক দেশের একটা ভাষা আছে না, বুঝছি না, পাইছি না, খাইছি না। আর নোয়াখালীর নদীর পরে বই পরে পয়কার পান উস্কেন নিহানি, পয়কার পান উস্কেন নিহানি আছে না নাই নাকি বানাই বুঝতে না, পয়কার পান উস্কেনি গোপালগঞ্জে হানি হয় পয়কার পান উস্কেনি হানি, পয়কার পান উস্কেনি হানি, পয়রে হক কথা সত্য না মিথ্যা। শেষে আমি কয়েক বছর বুঝছি না, আমরা যদি সুমা দেয় 30,000 লোকে 10,000 ডিসকাউন্ট, 20,000 যদি সুমা দিয়ে কি হইবে বুঝছি না। বুঝেন নাই 20,000 লোক একটা করে সুমা দিলে 10 দিনে আপনার গোসল করা লাগবে না, পরিমাণ স্যাপ বাইরে খালি বলছে এই কথা দিতে ঠিক না। সব দেশে ভাষা তো না, সব তো বোঝা লাগবে। কি বলি এই কথা বলতেছিলাম মনে আসেনি? জোরে কোন মোবাইলটা হাতে নেন, কোনো দলাদলি নেই, কোনো ফালাফালি নেই, কোনো বিবৃতি নেই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই, কোনো উদ্দেশ্য প্রণোদিত কথা নাই, কোনো প্রতিবাদের কারণে প্রতিবাদ নাই। আমি জানি গো আমরা মানুষ একই আদমের সন্তান। 40 বছর পর্যন্ত বাংলার জমিনে বাংলাদেশের বাইরে বহু দেশে গেছি, আল্লাহ নাই আপনাদের পদধূলির বদৌলতে দেখলাম আমাদের ধ্বংসের মূল কারণ হইল একটু পিয়াল আর একটু পিয়ালের বরদাস্ত করতে পারে না। এক পীরের মুরিদের নাম আর এক পীরে নিয়ে দোয়া করে না, কি বলেন ঠিক না বেশি? ও শোষণে ওসর মনে মোকামেও হতো পাঙ্গাইছেও তালগাইছেও পুলিশ দিও থানবেও গাছজালি, কি বলেন ঠিক না বেশি? ও তবলিগ জামাত ও সাত গ্রুপ ও জুবাইর গ্রুপ ও কিন্তু যখন নজরুলের বয়স বাইরে গেছে তখন নজরুল লেখছে রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? এই কবিতা খারাপ। আজকে যদি বলতাম কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 হো, কে তুমি কারেছো বলো 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 হো, আমি হ্যালো কার্ড বিড়াল কে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। আছে না? আমি বানাই দিছি ছিল না? ধরে কোন গোরবানিরো সাগু জিরো মুশেরা দাওয়া কুনাত ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত, কি বলেন? সুরের বিয়া পাগলে ঢোল বাজায়। কথা বুঝছেন না? কবি নজরুল সে জীবনে বয়স বাড়ি গেছে, ভালো লাগছে রোজ হাসরে আল্লাহ আমায় জোরে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ, জোরে করোনা বিচার আল্লাহ। খুশি না লাগা? কবি নজরুল শেষ জীবনে কবিতা লেখছে, মসজিদের কিনারে আমায় খবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। ঠিক না? ঠিক করে যাক ভাইজান, লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। এরপরে আপনি মোবাইলটা লেখেন, দেখছেন তো তাদের কথা বলছি না? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। ধরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে যদি বিশ্বাস না লাগে, আমার মনে হয় আজকে কয়েকটা ছেলে মাথায় পাগড়ি নিছে, একজনের পাগড়ি নিছে বাবা, সিনার মধ্যে 30 পারা কোরআন। আপনি গুগলে যান, গুগলে সার্চ দিবেন, এখন না বাড়ি যে সার্চ দিবেন, আপনারা অন্য ধর্মের ভাইরা পিছনে গিয়ে সার্চ দেন, লেখেন গো এই পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জেন্দাবেস্তা আছে, দীঘানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত দৌলত, প্রচলিত যজ্ঞ, প্রচলিত ইঞ্জিল সহ আল্লাহর পবিত্র কোরআন আছে গো। আমরা জানতে চাই গুগলের কাছে কোন ধর্মগ্রন্থে হাফেজ আছে। সঙ্গে সঙ্গে গুগলে উত্তর দিয়ে দেবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই।
কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, যায় না দেখা এই কপালের লেখা, নদীর পার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশা রে তুই ফকির সন্ধ্যা বেলা, বলো সকাল বেলার বাদশা রে তুই ফকির সন্ধ্যা বেলা, কাহাকে দ্বারা মুলকে বকশি গা সারা চুকাদার, কাহাকে দ্বারা মুলকে বকশি গা সারা চুকাদার, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। আমার ভাইরা, কোরআন শরীফ ব্যতিরিকে কোন ধর্মগ্রন্থের হাফেজ থাকলে আসেন, বেশি পৃষ্ঠা লাগবে না, 30 পারা লাগবে না, 10 পৃষ্ঠার একটা বইয়ের যদি হাফেজ থাকেন, দাড়ি কমা ভুল দিতে পারবে না, পারলে আমার কাছে এসে বলুন, বসেন, বলেন ভাইজান বলবো না, জীবনে আর মাইকে কথা বলবো না, এ দ্বারা প্রতীয়মান হয় দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে শুধু সমাজ শিক্ষিত মানুষ, গোপালগঞ্জের মানুষ শিক্ষিত মানুষ কিনা জোরে বলেন, গোপালগঞ্জের মানুষ শিক্ষিত মানুষ। আমি আপনাদেরকে বলি ভাইজান, টুপিওয়ালারে ঘৃণা করে, দাড়িওয়ালারে ঘৃণা করে, আসানার দেশের বিভিন্ন দেশে করে, ভাইজান আপনি মনে করেন টুপিওয়ালা আমার রাজনীতি করবে কেন, টুপিওয়ালা রাজনীতির কথা বলবে কেন, বলে কি বলবে জোরে বলেন। আমি বইলে যাই গো, রাজনীতি তোমার শিখাইছে টুপিওয়ালারা, জোরে কোন তারা শিখাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, ইসলামী রিপাবলিক মৌলভী বলে দিয়ে খালি বিদেশ শরীফ করে, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিনেবাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার কথা না, একজন ইংরেজ ঐতিহাসিক নাম তার মিস্টার হিটটি, উনি ওনার বই দিতে not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina। আর একজন অমুসলিম, এগুলো বলে সময় ছেড়ে দেবে, বলবো ওনার নাম নেপোলিয়ন বোনাপার্ট, উনি ওনার বই মধ্যে লেখছে, I hope the time is not far when I shall be able to unity all the wise and educated men of the world reason based the principle of the Quran, who is alone are true and who is alone can lead men to happiness। চিৎকার মেরে বলেন না, নেপোলিয়ন বোনাপার্ট তিনি বলে, I hope, আমি আশাবাদী, the time is not far, সেদিন বেশি দূরে নয়, যদি সারা পৃথিবীর মানুষ অশান্তির বেড়াতাল থেকে মুক্তির জন্য, শান্তির জন্য, প্রগতির জন্য, উন্নতির জন্য, আত্মার শান্তির জন্য, ঘুমের শান্তির জন্য, চলার শান্তির জন্য, রাজনীতির শান্তির জন্য ডিউটি ইসলাম, ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। বাংলাদেশের নিয়ম, একদল ক্ষমতায় থাকলে আরেক দল দেশেই থাকতে পারে না, আরেক দল আসলে সেই দল আর আসতে বলবেন না, খোদার কসম, হাত দেখায় বলেন, হাত দেখায় বলতে হবে, হাত দেখায় বলেন, ঠিক। এখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলাম। ইসলামী ছাতির নিচে আসেন, উদ্দেশ্য প্রণীত কথা বলি না, এ কথা বললে যদি মৃত্যু হয় তো মরে যাবো, তবু আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তির মালিক আল্লাহ, সত্য বলছি, সত্য বলেছি, সত্য বলতেছি, কিয়ামত পর্যন্ত সত্য বলবো, মৃত্যু পর্যন্ত সত্য কথা বলবো। কারা বলবেন দুই হাতে গেলে বলেন, দুই হাতে গেলে আল্লাহ তুমি কবুল করো। আমার বন্ধুরা বেজার হয়েছে, আমি কি সত্য কথা বলছি? দরকার আমি কারোর আঘাত করে কথা বলবো, কোনো চিন্তা নাই, আমি তো আপনাদের দেখে ইসলাম কবুল করেছি, শুকরিয়া আদায় করি। একটি কথা না বললে হয় না, গোপালগঞ্জের মানুষ যেদিন ওযু করিয়া গোসল করিয়া আমি আমার মালিকের কদমে সেজদা দিছি, একটা সেজদায় আমার মাথা সেরাজি রে আমার আল্লাহ যে শান্তি দিছে গো, কোরআন শরীফ হাতে দিলে বইলে যাব হাতে দিয়া, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। বন্ধুরে, আল্লাহ গরু বানায় না, ভেড়া বানায় না, বকরি বানায় না, গাধা বানায় না, সাপ বানায় না, বিড়াল বানায় না, আল্লাহ বানাইছে মানুষ। কি বানাইছে জোরে কোন? মানুষ বানাইতে পারে কে? আমরা আলুর ছোলা বানাইতে পারিনি আব্বা, না পারিনি। আরে মানুষ 30 গাছের মাথায় এত বড় একটা ডাব, মুখটা কাটলে 2 গ্লাস পানি হয়ে যাও, আধা গ্লাস বেশি হয়, আড়াই গ্লাস পানি হয়।
ডক ডক করে ডাবের পানি খাইলাম, ন্যাচারাল গ্লুকোজ খাইলাম, শরীরটা প্রশান্তি হইয়া গেল। গোটা নারকেল গাছটা বেকু দিয়ে উঠাইয়া মেশিনের মধ্যে দিলে 1 ফোঁটা ডাবের পানি পাইবেন নিজরে না, একটু হিসাব করে কইেন না। হারামাকে ডক্টর ইস্তেমারে ফতে করে দেগা, গোটা গাছ মেশিনে মারাই করলে 1 ফোঁটা ডাবের পানি বের হবে না, কিন্তু এই ডাবের মাথায় এতগুলা ডাব দিয়ে পানি খাওয়াই আমার শান্তি দিল কে? তিনি আমি আল্লাহ। খাইলে আমার ডাব সেজদা দিলি পীর বাবার পায়। তোর মতো লাকানো নেমক হারাম অকৃতজ্ঞ নাশকরিয়ার গোষ্ঠী এই আসমানের নিচে জমিনের উপরে আর না। 1 কেজি দুধের দাম গোপালগঞ্জে কত? 80 টাকার 1 কেজি দুধ জাল দিলে পরে আপনাদের দেশে দুধে সর পড়েনি, আমার দেশেও দুধে সর পড়ে বাবা গো। পর্দালের মায়েরা লক্ষ্য করে শুনলাম, আমি আম্মা ডাইকে গেলাম, আমি বোন ডাইকে গেলাম, আমি মেয়ে সম্বোধন করে গেলাম, উদ্দেশ্য আর কিছু না। যদি এই বর্ষাকাল মতো হাব্বুনা ফিল্লা আল্লাহর জন্য হয়, নাজাত পাইয়াও যাইতে পারি। আম্মুরা রে 40 বছরের মধ্যে ঘরের দরজায় গিয়েছে, আজি মা বইলে ডাকে না। গোপালগঞ্জের মেয়েদের মা ডাইকে গেলাম, বোন ডাইকে গেলাম, মেয়ের মতো আদর করে গেলাম। মা গো 80 টাকার দুধ জাল দিলে দুধের সাথে 1 রকমের, দুধের উপরে সর পরে তার সারা 1 রকমের। এই দুধের মধ্যে দিয়ে দুধ দিয়ে যদি দড়ি বানায় 80 টাকা দুধের কেজি, তার কেজি হয়ে যায় 300 টাকা। এই দুধের মধ্যে যদি ছানা বানায় তার কেজি হয় 800 টাকা। দুধের মধ্যে দিয়ে হয় 80 টাকা, দুধের মধ্যে 800 টাকা কেজির ছানা আছে, কি বলেন ঠিক নেই? 80 টাকা দুধের মধ্যে 1000 টাকা কেজির মাখন আছে। 1000 টাকা কেজির মাখন করইতে দিয়ে জাল দিলে পর 2000 টাকা কেজির ঘি হইয়া যায়। দুধের সাথে 1 ধরনের, দুধের স্বরের সাথে 1 ধরনের, ছানার সাথে 1 ধরনের, মাখনের সাথে 1 ধরনের, মাখন জ্বালাইয়া ঘি বানাইয়া খাইলে আর 1 ধরনের। কিন্তু সেজদা দিলি পীর বাবার ভাই, তোর মতো লাখানু অকৃতজ্ঞ নেমক হারাম এই আসমানের নিচে জমিনের উপরে আর না। বন্ধুরা রে, বাবা জিরা রে, আল্লাহ ওয়ালারা রে, আল্লাহ ভোলারা রে, তখন আমি ইসলাম কবুল করি নাই। ছোট বয়সে একবার ইন্ডিয়াতে গেছিলাম, মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে। ইন্ডিয়ার চিড়িয়াখানা ঘুরিয়ে 4 ঘন্টা দেখছি। 4 ঘন্টার পরে বাঘের খাঁচার কাছে আসছি। এটা আমার জীবনের বাস্তব কথা। বাঘের খাঁচার কাছে আসছি, ইংলিশ প্যান্ট পরা, গেঞ্জি গায়ে, ছোট্ট ওই ছেলেদের মতো হয়তো বা কিছু কিছু এখন মনে আছে। বাঘের খাঁচার কাছে আইসাম, খাঁচার ফাঁকের মধ্যে দিয়ে আঙ্গুল ঢুকাই দিছি। মায় টান দিয়ে আঙ্গুল ছিটিয়ে নিয়ে যাইবে বাঘে। তাকাই তাকাই বাঘ দেখতেছি, ছোট ছোট শিশু ছিল, পাথরের কুচি বাঘের খাঁচার মধ্যে মারতেছি, কিন্তু না, বাঘ বসাই আছে, নিজের চোখে দেখা। কতক্ষণ পরে দেখলাম একজন লোক আসলো, হাতের মধ্যে একটা বড় গরুর রান, বড় গরু বা মহিষের রানের মতো হাতের মধ্যে টানাই নিয়ে এসে একটা চাবি দিয়া ওই বাঘের খাঁচাটা খুললে সে নিজে বাঘের খাঁচার মধ্যে ঢুকে গেল। ঢুকে যাইয়া আবার খাঁচাটা বন্ধ করে দিল, হ্যাঙ্গারের সাথে ওই গোস্তের হাড্ডিটা ওই আপনার রানটা লাগাই দিল। এরপরে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার সময় বাঘের মাথার উপর হাত বুলাই দিল, হাতটা বাঘের মাথার উপর বুলাই দিয়ে বের হয়ে আসছে। আশ্চর্য হয়ে গেছে, আমার আঙ্গুল ধরে খাইয়ে ফেলা, এই ব্যাটারে কেন খায় না? এক সময় বুঝি না, ইসলাম কবুল করার পরে অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি, তখন নিজে নিজে বলছি এই বাঘে জানে এই হইল আমার দুনিয়াবি মালিক। আজকে রানের 30 কেজি গোস্ত আমার এই মালিক দেয়, ওই মালিক দেয় না, সুতরাং এই মালিককে খাওয়া যায় না। বাঘে মালিক সেন্সেনি। সেদিন মাহফিলে রওনা করছি, রাস্তার মধ্যে আমার ড্রাইভার আছে, রাস্তার মধ্যে আসতে হাতি নিয়ে যাইতেছে, হাতিতে আমার গাড়িটা আর করে ধরছে। আমি মুসকি মুসকি হাসতেছি আর জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? ড্রাইভারটা টাকা দেওয়া লাগবে। কয় টাকা জানে দিছি, হাতি সরে না, হাতি জানে গাড়িতে যারা চলে তারা একটু পয়সা, হাতি বলেন ঠিকই টাকা বাড়াই দাও দিছি।
এরপরেও সরে না, মানে যে পরিমাণ দিয়েছি তাতে হয় নাই। এরপরে আমি ড্রাইভারকে বললাম আমার কাছে আর খুচরা টাকা নাই। যখন ড্রাইভার বলছে খুচরা টাকা নাই, তখন দেখলাম হাতিটা সুর ফিরেই নিয়ে গেছে, যে এই টাকাটা দিয়েছি তার মাহুদের হাতের মধ্যে দিয়ে দিছে। আমি বললাম মস্ত করি প্র্যাকটিক্যাল দেখাইলাম। হাতি তার মাহুদের সেন্সে কি সেনে নাই, চলে বলেন। হাতি টাকা পায়ের নিচে দিয়া মাটি নিচে দমাইও ফেলে নাই, দাঁত দিয়ে ছিদ্রেও ফেলে নাই। হাতিটা রে যুবক, সোনামণি, আমার আব্বু, আমার ছোট ভাই, আমার দোস্ত, আমার বন্ধু, হাতিটার মালিকের সেন্সে নেই। একবারই 10টা ঘর থাকে, হাঁস মুরগি সবাই পালে। সন্ধ্যা যখন হয়ে যায়, মুরগির নাম ধরে ডাকা লাগে না, যার মুরগি তার খোপের মধ্যে যায়, যার হাঁস তার খোপের মধ্যে যায়নি, যার কবুতর সকালবেলা খুলে দেন, কবুতর গুলো বাক বাকুম করে, বাকুম করে না, আল্লাহ আল্লাহ করে, আমরা জানি না। সকালবেলা বাক বাকুম করতে করতে কবুতর কোথায় চলে গেছে, খালি খোপ নিয়া। আইরে সন্ধ্যার সময় খোপ ভর্তি কবুতরের খোপ দেখেন, আপনার বাড়ির টিনের উপর, চালের উপর করে আবার বাক বাকুম করে। কেমা সং যেতা নাম খালি গেল, ভোজে নিয়ে আসলো, ডাকতে তো মালিক, তোমার খোপ আমি ভুলি নাই, কারণ তুমি আমার মালিক। ও বাবা, কবুতরের মালিক সেনে, হাতিতে মালিক সেনে, বাঘে মালিক সেনে, কুকুরে মালিক সেনে, শ্রেণী যেই বাড়ির বাপের মার খায়, যেই বাড়ির মাছের হাড্ডি খায়, যেই বাড়ির গোসের হাড্ডি খায়, কুকুর মালিকের বাড়ি রাখতে পাহারা দেয়। কুকুর বলেছে রাজি সাহেব, আমি জনাব হযরত মাওলানা রেজাউল করিম সাহেবের বাড়ি কুকুর, তুমি আমারে ফেরো খাওয়াও না, ভাতও খাওয়াও না, মাছও খাওয়াও না, মাছের কাঁটাও খাওয়াও না, যিনি খায় তার বাড়ি আমি ভাড়া দেবো, দে নিজে খান। ইসলাম কবুল করার আগে বলেছে, ও মালিক, কুকুর তোমার চিনলো, গরু তোমার চিনলো, ভেড়া তোমার চিনলো, বাঘ তোমার চিনলো, সিংহ তোমার চিনলো, হাতি তোমার চিনলো, হাঁস মুরগি চিনলো, আমি মানুষ, আমারে কি চিনাইবা না? আর গরিবের কত তৈয়ার হয়, সোনা মাঙ্গে উসে তো বেজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বেজার, আর আমি আর আপনি এমন এক আল্লাহর সেজদা দিই যে আল্লাহ না চাইলেই বেজার, না চাইলেই বেজার। ওই নবীর উম্মতি যদি আল্লাহ কবুল করলো, কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দিল, ওই নবীর সংস্পর্শে আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দিক আয়েশা, দুনিয়ায় নবীদের পরে প্রথম ভালো মানুষ, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, 1 নম্বর রোল আলা মানুষটার নাম সাইয়েদনা হযরত আবু বকর। নবীদের পরে প্রথম মানুষ কে? নবীদের পরে সম্মানিত মানুষ কে? হযরত আবু বকর সিদ্দিক। হইয়া গেল আবু বকর সিদ্দিক, হইয়া গেল নবীজির হিজরতের সাথী, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজির সংস্পর্শে আয়েশার যুবক হযরত ওমরের মতো বৈশ্য বড় বীর লইয়া উলঙ্গ সমশির গেল নবী কাটিবার, হইল ইসলামের আমির। ঠিক না ঠিক জোরে কোন। আহা, ওমর তো ওমরই, খাত্তাবের ছেলে ওমর। নবীজির কাছে ইসলাম কবুল করার পরে ওমর অর্ধ দুনিয়ার খলিফা না গো, না না না। ওমরকে আল্লাহর নবী বলে, ওমর গো, তুমি যেই রাস্তায় যাও ওই রাস্তায় শয়তান যায় না। তুমি যেই রাস্তায় হাঁটো গো ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ওমর আমার পরে নবী নাই, নবীর পরে নবী নাই, আমি নবীর পরে আর কেউ নবী হবে না। ওমর গো, আল্লাহ যদি আমার পরে কারে নবী বানাইতো, লাখানা ওমর ওমরকে নবী বানাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির উম্মত হওয়ার মতো তৌফিক দান করে দিয়েছে। এখন আমাদের কিছু করণীয় আছে, বর্জনীয় আছে, আছে না নাই, জোরে কোন। আল্লাহ নবী তো করণীয় বুঝে দিয়ে গেছে, বর্জনীয় বুঝে দিয়ে গেছে। লোকেরা আমাকে অনেক নতুন জায়গায় গেলে জিজ্ঞেস করে, কেন আপনি ইসলাম কবুল করলেন? বলে, আরে পাগল, বেশি করা লাগবে না, ইসলাম কবুল করছি, ইসলামের নখ কাটার বিধান আছে, আসেনি? ইসলামের চুল কাটার বিধান আছে। কেমনি কাটবা যুবক? 3 তরিকায়, হয় ডাল নাইলে কদম ফুল, নাইলে সুন্নত তরিকার বাবরি,
মোষটা কেমন রাখবা বিধান আছে নি জোরে কোন, লঙ্গিটা কেমন পরবি রে যুবক এই বিধান ইসলামের মধ্যে দেওয়া আছে না নাই জোরে কোন। পাজামাটা তুমি পয়সা পরবো না দাঁড়াই পরবা বিধান দেওয়া আছে। হুজুর পাজামা পর পয়সা পরে কেমনে, পাজামার মুখটা মধ্যে পাও ঢুকাইবেন পয়সা, এরপরে লাগলে দাঁড়াই যাইবেন এইটাই পয়সা পরা। পাজামাটা ডান দিক পাওয়া যখন পাজামার মধ্যে ঢুকাইয়া এরপরে প্রয়োজন হলে দাঁড়াই যাইবা, একটা সুন্নত আদায় হইবে। হযরতে হামজালার মতো 100 গলা কাটা শহীদের সব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ঠিক না ঠিক জোরে বল। শীতের দিনে মোজা পরি, আস্তে আস্তে বলতেছি ধৈর্য ধরো তো। শীতের দিনে মোজা পরি, মোজা ডাইন পায়ে আগে দেবেন, বাম পায়েটা পরে করবেন। কিন্তু মোজা যখন খুলবেন গো, বাম পায়ের মোজাটা আগে খুলবেন, ডাইন পায়ের মোজাটা পরে খুলবেন। ওই বিকি কিছু না, আগে যদি বাম পাও করেন কোনো বা ডাইন পাও করেন তাতেও কিছু না। কিন্তু এটা নবীর তরিকায় হবে না। শুধু মোজাটা নবীর তরিকায় পায়ে দিলাম, শুধু মোজাটা নবীর তরিকায় খুললাম। একটা সুন্নতের দাম 100 গলা কাটা নূর শহীদের সওয়াব। হায় রে জীবন, তাবলীগ করার নীতি আছে নিজরে কোন, এই পীর মুরিদের নীতি আছে নিজরে কোন, রাজনীতি করার নীতি আছে নিজরে বলেন, দাওয়াত দেওয়ার নীতি আছে নিজরে বলেন। সকল নীতি যেখানে আছে তার নাম হইল ইসলাম। কোনো কিছু ভিক্ষা করতে কারো কাছে যাইতে হবে না, সব ইসলামের মধ্যে ইনকর্পোরেটেড। ইংরেজিতে বলে ইনকর্পোরেটেড, বাংলায় বলে অন্তর্নিহিত। জোরে কোন আলহামদুলিল্লাহ। যা চাবি তাই পাবি কোরআনের কাছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ও বাবাজি, এই জন্যই তো ইসলামের কাছে আসছি। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার মতো মালিক কি আর হয়? কোন নবীজির উম্মত হইলাম জানেননি? বাবা ইসলামের ছোট করবেন না। আপনারা মাগনা ইসলাম পাইছেন সেই জন্য ছোট করিয়া দেখবেন না। আল্লাহু আকবার। রহমতের রাসূল গাধার পিঠে চড়িয়া, গাধার পিঠে চড়িয়া নবীজি বাজারে গেলেন। মসজিদ উৎকৃষ্ট, বাজার নিকৃষ্ট। রহমতের রাসূল বাজারে গাধার পিঠে চড়িয়ে গেছে। সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট তো রয়েছে, ঘোড়া রয়েছে, খচ্চর রয়েছে, গাধাও আছে। গাধা তো বর্তমান যুগের বাইসাইকেল, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি গো, আপনি উটের পিঠে চড়ে বাজারে যাইবেন, ঘোড়ার পিঠে চড়ে বাজারে যাইবেন, খচ্চরের পিঠে চড়ে বাজারে যাইবেন, এই নিম্ন শ্রেণীর গাধার পিঠে কেন চড়েন? আল্লাহর নবী বলেন, উট আমার জন্য, ঘোড়া আমার জন্য, কিন্তু শোনো গো, সবসময় উঠে কে আসো কোথায় হেরিয়ে তাই আজকের মমসের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার করি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সেদের মাঝি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। আল্লাহ নবী রহমতের ছবির সংস্পর্শে আইসা হযরত ওমর এমন মানুষ হইল, মদিনার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা গো, হযরত ওমরের শরীরের জামাটার মধ্যে 18টা তালি। গল্প করা কথা না, কারো কাছে সই নাও বলি না। ইসলামিক বিশ্বকোষ থেকে প্রমাণিত যে ওমর অর্ধ দুনিয়ার খলিফা, তার জামার মধ্যে 18টা তালি। এই জন্য কবি নজরুল হয়তো ইসলামী বিশ্বকোষ পড়তেই বলছেন, নৈকমরা ভোগবিলাসের কামিম ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা, খেলাফতের কাজ করতেছে, প্রেসিডেন্টের কাগজপত্র সিগনেচার করতেছেন। ইন্ডিভিজুয়াল কয়েকজন লোক ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধরে গেছে। আমিরুল মুমিনিন গো, মদিনায় আগুন লাগছে, অমুক জায়গায় আগুন নিভিতে চলেন, না আছে ফায়ার সার্ভিস, না আছে গাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কলম উঠাইছে, দাঁতের কাছে কলম রাইখা বলে, আমি যদি আগুন নিভাইতে যাই, রাষ্ট্রের জরুরি কাগজপত্রে সিগনেচার করবে, অন্য কি কেউ নাই, কি দিয়ে আগুন নিভাইবে? আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, দেখে তামিমে দাঁড়ি, দূরে তামিমে দাঁড়ি, তাল ইয়া হাবিবি, আয় বন্ধু দিগায়, জানা যা যা যা, তামিমে দাঁড়ি গো, মদিনায় নাকি আগুন লাগছে, অমুক জায়গায় আগুনটা নিভাই আসো। তামিমে দাঁড়ি খালি হাতে যাইতেছে, চলো। আগুনের কাছে গিয়া দেখে দাউ দাউ করে আগুন আসতেছে। এ যুবক, কেমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
এই মুসলমানের গোষ্ঠী, এই মুসলমানের দল, আমরা ঘোড়ার পিঠে চড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ। দুই হাত জায়গায় বলে, দুই হাত ঠিক করে কোন ন্যায় পরায়ণতা নাই, নীতি নাই, ইত্তেহাদ নাই, ইত্তেফাক নাই, ক্ষমা নাই, ভালোবাসা নাই, আদর নাই, সোহাগ নাই, আছে একটা জিনিস, হিংসা। কি আছে? জোরে কোন দালাদলি। আরেকটা কি? তামিমে দাঁড়ি বলে চলো চলো তো, কোথায় আগুন লেগেছে? আমার দিক তাকাই থাকবে। আমি পুলিশ, আপনাদের বিরক্ত হবে না এত পরিমাণ ওজন করবো। খুশি না হবে বাজা আল্লাহ। আমার সাথে মোনাজাত দিবেন কার? একটু হাতটা জাগান তো দেখি। আমার সাথে মোনাজাত দিয়ে যাবেন, এই নিয়ে একটা আছে কার কার দেখে। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলেন আমিন। জোর করে হাত জাগান, আমি দেখলাম আর কি, আমার কনফিডেন্স বেড়ে গেল। জোরে বলেন আহা, তামিমে দাঁড়িয়ে চলে গেছে, গিয়ে দেখে গো সত্যি দাউ দাউ করে আগুন আসতেছে। কষ্ট হয় না? তামিমে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে একটা লাঠি নিয়ে আসো। লাঠি দিয়ে আগুন নিবে। লোকেরা দৌড়তেছে। আমরা জিজ্ঞেস করতাম টুপি দেবো কেন, দাড়ি রাখবো কেন, লম্বা রাখবো কেন, পাজামা বসে করবো কেন, মুজে বামটা করবো কেন, ডাইনটা আগে পাই দেবো কেন, মসজিদের ডান পা দিয়ে রাখবো কেন, দোয়া না পড়লে কি হইবে, টুপি না রাখলে কি হইবে, দাড়ি না রাখলে কি হইবে, জামা না গায়ে দিলে কি হইবে, পাগড়ি না বাঁধলে কি হইবে, দাওয়াত না দিলে কি হইবে, জিকির না হলে কি হইবে। কাটতে 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 ফুল পান যাই। ফুলবান কি হয়েছে? ফুলবান কি হয়েছে? এখন ট্রেডিং ইসলাম। এখন সময় কম, এখন সমস্যা হয়েছে জুমার নামাজের দিন যাইবে 11 টাওয়ারে, শেষ সময় ইমাম সাহেব কবি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মধ্যে জোতা টাস টাস করে মসজিদে পড়ে। 60% মুসল্লি নাই। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা বলিয়ে দেবে এর বাপ। কোন কেডা বলবে? এটা কিয়ামতের আলামত। আমি কিছু কি ওই জায়গা আছে পরে আমি মিয়া 40 বছর গরু গোশত খাইছি। ঈদের নামাজে নামাজ পড়ো, ওয়াজে খুতবা শোনো, নামাজ পড়ে খুতবা শোনো। গরুর গোশতটা সে কি তাড়াতাড়ি গরুটা হুজুর আপনি আমার গরুটা সবাই দেন নামাজ পড়ুন। সেই মুসলমান আটলান্টিক মহাসাগর পাড়ি দেবে, এ তো একটা ব্যাগ পাহাড় পাড়াই দিতে পারবে। ব্যাগ কোন ব্যাগ কোন ব্যাগ লাভ দিয়ে দিতে পারবে। 3000 আগে প্রতিষ্ঠিত হইছে। যদি দোকানদার কাপড় নেয় আগামী মঙ্গলবার দিয়ে যাবো, তো দোকানদার ঠিক আছে দিয়ে ফিরে মঙ্গলবার বাজারেই যায় না, পরের মঙ্গলবার বাজারেই যায় না। 321 দিন। 3 কত দিন? আমাকে জ্বালা করে 21 দিনে, ঠিক না? 321 দিন। এই কাপড়ের দোকান সামনে যাইতে আছে, কয় ভদ্র কাপড়ের দোকান ধরে কয় তালুকদার সাহেব আসসালামু আলাইকুম। কয় আসতেছে ঘুরি আমার 321 দিন পড়তেছে দোকানের সামনে। তালুকদার সাহেব সেদিন কইলে আসতে আসি, আসতে আসি কইছি টাকা চাইলে দিন। আটলান্টিক মহাসাগর ঘোড়ার ফিরে পাড়ি দেবে কি পারবো? জোরে স্বচ্ছ ইমান, পিওর ইমান, ভেজাল মুক্ত ইমান আজও যদি থাকে যুবক, যা চাবি তাই পাবে। আমার উজানি হুজুর রহমতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলছে, বেটা তরিকার দিকে ঠিক মতো করবি, বাতাসে পাখির মতো উড়বি। সত্য না মিথ্যা? জোরে বলেন। তামিমে দাড়ি কেবল একটা লাঠি নিয়ে আসো। সুবহানাল্লাহ। লোকেরা লাঠি আনতে গেছে, লাঠি আনতে দেরি। তামিমে দাড়ি গলার মধ্যে পাগড়ি। কোথায়? জোরে খন পাগড়ি বাঁধেননি? পাগড়ি গলার মধ্যে, পাগড়িটা লাঠি আনতে দেরি হইতেছে না, গলার পাগড়ি পেঁচ দিচ্ছে, পেঁচ দিয়ে মোড়াই একটা চাবুক বানাইছে। চাবুক না আগুনের উপর বাড়ি দিয়ে আগুন দিবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মুখ দিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহ। 90% আগুন নিবে। সুবহানাল্লাহ। তামিমে দাড়ি ডাক দিয়ে বলে, আগুন এখনো নিভ না, আমারে চেননি আমি কার সৈনিক। চেননি আমি ওমরের পাঠানো সৈনিক, আমার নাম তামিমে দাড়ি। আর আমার জিজ্ঞেস করে, হুজুর আপনি পীরের মুরিদ? কোন পীরের? আসি
আমরা ফিরে করি আমরা ফিরে করি হেসে ফিরে করি ধীরে দাখিল পাস তফসিরে জালালাইন মিশকাত শরীফ পড়তে পারবো এটা মমতাজ পারছে মমতাজ কইছে সংসদে আমি বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ বাইহাকী শরীফ আবু দাউদ শরীফ সিয়া 7টা পড়ছে সিয়া 7টা পড়তে পারে সিটতে পারে না কিতে বেশি করে ঠিক আছে সিটতে বেশি করে আমার একজন কে হুজুর কি সিয়া 7টা পড়ছে 7টা পড়ছে আমি 7টা পড়ছে আমি কসম করে কইতে পারি সে সিয়া 7টা হাদিস পড়ছে কসরাজি সাহেব সব বক্তব্য দিয়ে আপনি যেমন ইচ্ছা তাই করবেন না আমি কসম করছি এটা কি সত্যিকারই কথা বলেন কসম করলাম কেমনে আমরা সে বাইতুল মুকাররম বই মেলায় গেছে যাইয়া এরপর বই মেলায় বাংলা বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ বাইহাকী শরীফ আবু দাউদ শরীফ বাংলায় বর্ডার লেখা আছে এই জায়গায় এই যে আছে না এই যে যমুনা আছে লেখা আছে না যমুনা এরপর বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ বাইহাকী শরীফ আবু দাউদ শরীফ আমি অসুস্থ পড়ছে ওই বর্ডারে লেখা বুখারী শরীফ এবারে পড়ছে তা কিন্তু বলে লাগবেন না লাগবেন না শুনেন শুনেন কপাল আমাকে এমনি খারাপ হয় একটা নায়িকা একটা গায়িকা সে যদি ওলামাদের ইনসাল্ট করে কয় যে বুখারী পড়ছি তিরমিজি পড়ি বাইহাকী শরীফ পড়ছি আবু দাউদ শরীফ পড়ছি মিশকাত শরীফ পড়ছি ওই যদি মিশকাত লাগতে একটা কাপ লাগে হুজুরে বসা আছে লাগে না কাপ মিশকাত একটা কাপ লাগে হুজুর এই কাপটা যদি জিজ্ঞাসা করতেন তাইলে ও যাই একটা চার কাপ এনে কইতো এই মিশকাতের কাপ ঠিক মিশকাত শরীফ পড়ছি এদেশে বালাই আসবে না কোন দেশে এদেশে মুসিবত হবে না কোন দেশে সে কয় আমি গানও গাই নামাজও পড়ি গু খাই ঘিও খাই সে কয় নামাজও পড়ি গানও গাই নাচিও নামাজও পড়ি সে গু খায় ঘিও খায় ছোট মুখে বড় কথা যে গু খায় কুত্তা ঘি খায় মানুষে কুত্তায় গু খাইলে মনে হয় ঘি খাইলে মানুষ না কথা আপনাকে স্মার্টনেস শোনেন সামনের কথা বলবো যারা আলেমকে ইনসাল্ট করবে বেয়াদবি করবে টুপিদারের দিকে ইনসাল্ট করবে মাদ্রাসার তালবেলেম থেকে ভিক্ষুক মনে করবে তাদের কপাল পড়বে ঘর পড়লে ছাই থাকবে কপাল পড়লে ছাই থাকবে যদি আমার বাবা কয় আমার বাবারও কপাল পড়বে আমার সন্তান বললে আমার সন্তানের কপাল পড়বে আমার বউ বললে আমার বউর কপাল পড়বে ভাই বললে ভাইয়ের কপাল পড়বে ঠিক করে আমি দাঁড়িয়ে ডাক দিয়ে বলে আমি ওমরের সৈনিক জলকন সাহস আগুন কোথায় আসবি মদিনায় জানোনি এই মদিনায় রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নবী শুয়ে আছে জিন্দা নবী হায়াতুন নবী এইদিকে তুই আগুন আসো নিভে যা আমার সাথে সাথে নিভে গেছে ভাইরা বন্ধুরে বাবা দেখে এইটা দেখাই তো সেরাজির মতো জাহান্নামের আসামিকে আল্লাহ ইসলাম দান করছে ঠিক নেবে ঠিক করে বলে বলতে পারেন সেরাজি হুজুর আপনি নিজেরে জাহান্নামের আসামি বললেন আমি তো জাহান্নামের আসামি ছিলাম কি বলেন ঠিক নেবে ঠিক আমি যদি ইসলাম কবুল করার আগে মারা যাইতাম দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো তার মধ্যে আমাকে জ্বালাই দিত কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাই আপনাদের স্টেজে বসাইয়া দিছে বন্ধুরে বাবাজিরে রহমতের নবীজি বাসায় একটা লোক নবীজির দিকে আসতেছে কিন্তু না না তার যাওয়ার ধরন ভালো না জন্মেরা গান গায় না গান গায় না কথা কয় না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলামন উপর উপর ভালোবাসা ভিতরে কয়লার মতন বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না কয় না তো শিক্ষা ব্রাহ্মণ বাড়ি এসে চার দোকানে গান হইতেছে আমার রং সাতাম গান তো নাম সুযোগ বিরক্তি দিন নাকি দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে
মন বইরা কইলাম না কথা কেল্লা সার সাথে দুঃখ রাখি কার কাছে কইতেছে আমি একটু রসিক মানুষ তো আমি এরপরে আমার গান স্টার্ট হইব গান গাইবেন আপনি হ্যাঁ শুনলেন আমার রাগ হইব আপনি গান গাইবেন আপনি হ্যাঁ সব শেষের পরে আমি লজ্জাও তো লাগে অন্য দিক থেকে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে ওটা হারাম আমারটা হারাম ওকে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লা সার সাথে আমি বলি দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না কেল্লা সার হ্যাঁ ঠিক আছে এইটা দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে এই জোয়ান্নে কালের কথা কইতে নাইট সাইডতে ধরবে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ ইসলামী সঙ্গীত চলছে চলবে ঠিক সত্য না মিথ্যা জোরে বলে সত্য না মিথ্যা আরে বন্ধু নবীজির দিকে আসতেছে নবীজির দিকে তাকানো রহমতের রাসূল তার দিকে তাকায় কিন্তু চাওয়ার ধরন ভালো না আল্লাহ নবীর কাছাকাছি এসে গেছে বোঝার চেষ্টা করবেন বন্ধু শর্ট করে নিয়ে আসতেছি অল্প কথা আয়েশা নবীজির কাছে এসে গেছে রহমতের নবীজি ডাক দিয়ে বলতেছে কি দেখো কি দেখতেছো নবীজি জিজ্ঞেস করে লোকটা ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি বড় কালো করে বলেন নাউজুবিল্লাহ এটা আমি ইসলাম কবুল করার আগে একটা কিতাব পড়ছি নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 7-8টা বাংলা মিডিয়ামে কিতাব পড়ছি এর মধ্যে এই একটা কিতাব ইমান রোগী পরীক্ষা পড়ছি বিশ্বনবীর জীবনী পড়ছি বেলাল আবশের জীবনী পড়ছি কাব্বাবের জীবনী পড়ছি কুবাইবের জীবনী পড়ছি একায়েতে সাহাবিয়া পড়ছি এরকম করে আমি সামাইলে তিরমিজির বাংলাটা পড়ছি ওই সময় ইসলাম কবুল করার পরে ভাইগো বন্ধুরে আল্লাহর নবীর দিকে তাকায় বলে মুহাম্মদ তুমি বড় কালো আল্লাহর নবী ডাক দিয়ে বলে তুমি সত্য বলছো তুমি ঠিক বলছো তুমি চলে যাও আমার মাথা খারাপ হয়ে যাওয়ার পালা আমি তো নবীজির জীবনী পড়েছি গো নবীজি তো আমার কালা না বরঞ্চ নবী যদি মুস্কি হাস দিত গো সামাইলের মধ্যে আছে আল্লাহর নবীর চেহারাখানা পূর্ণিমার চাঁদের মতো হইয়া যাইত রহমতের রাসূল ডাক দিয়ে কেন বললো তুমি সত্য বলছো নবীর কথা তো ভেজাল নাই আমি অ্যানালাইসিস করছি 15 বছর 20 বছর এরপরে কারো কাছে জিজ্ঞেস করি নাই আজকে আমি বলি আল্লাহ নবী এই কারণে বলছে তুমি সত্য বলছো তুমি ঠিক বলছো মনে হয় এই কারণে বলছে তোর আত্মা পবিত্র তোর রক্ত পবিত্র তোর চক্ষু পবিত্র তোর সাহনীয় পবিত্র অপবিত্র চোখ দিয়া বিশ্ব নবীকে সুন্দর দেখা সম্ভব না অপবিত্র চোখ দিয়া মাত্র সুন্দর দেখা সম্ভব না অপবিত্র চোখ দিয়ে আলেমের চেহারা সুন্দর দেখা সম্ভব না অপবিত্র চক্ষু দিয়া নারা দেখবি সোলগানের জমিন দেখা সম্ভব না একটু পরে একজন মানুষ আসতেছে তিনি মুস্কি হাসতেছে রহমতের রাসূল মুস্কি হাসতেছে আল্লাহ নবীর কাছাকাছি এসে গেছে নবীজির কাছাকাছি আসতেছে নবী মুস্কি মুস্কি হাসতেছে লোকটা যে আসতেছে গো একবার আকাশের দিকে তাকায় আর একবার জমিনের নবীজির চেহারার দিকে তাকায় কাছাকাছি এসে গেছে আল্লাহ নবী ডাক দিছে কি দেখো গো কি দেখতেছো এই লোকটা মুস্কি হাস দিয়া বলে এই লোকটার নাম আপনারা বলবেন আমি এখন জিজ্ঞাসা করবো না উনি হইল নবীদের পরে প্রথম গোল্ডেন প্লাস পাওয়া মানুষ জোরে চিল্লে এই নাম ডাকি মারহাবা গোপালগঞ্জ সদস্য নবীজি ডাক দিয়ে বলে কি দেখো কি দেখতেছো কি দেখো গো সিদ্দিক একবার ডাক দিয়ে বলে নবীজি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি দিল কান্দে রে মন কান্দে রে দিল কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাবো তোমাকে হাই মোহাম্মদ কামলিওয়ালা জয় ও দিল কান্দে রে মন
কোথায় গেলে পাবো তোমাকে হায় মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিব ভালো লাগে না খারাপ লাগে সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লালা সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লালা সেই ফুলের খুশবুতে আজ সেই ফুলের আজ দুনিয়া মাতোয়ালা সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লালা সেই ফুলের খুশবুতে আজ সেই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা সেই ফুল নিয়ে কারাকারি সেই ফুল কারি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলেরি ধরতে বুকে দোলে রে ডাল পালা ঝুঁকে পারে চুমে সে ফুল ঝুঁকে পারে চুমে সে ফুল নীল গগন নিরালা কেউ বলে হযরত মুহাম্মদ চিল্লায়া কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলে ওয়ালা সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লালা এ বাজিরা ওই ফুলের সঙ্গে বেসারাদির মতো জাহান্নামের আসামিকে আজকে হঠাৎ পালানো স্টেজে বসাইছে বাবা গো ওই ফুলের সুগন্ধিতে ডক্টর ইসলামুল হকের আল্লাহ শিব শক্তি স্বরূপদের ইসলামুল হক বানাইছে না না ওই ফুলের সুগন্ধিতে গো ভারতের বিশিষ্ট লেখিকা ললিতা রানী বন্দ্যোপাধ্যায় গোলাপ ফুল হাতে নেছে মেয়েরা ফুল বড় ভালোবাসে গোলাপ লাল গোলাপ হাতের মধ্যে নিয়া ললিতা লিখতেছে কি জানি লিখতেছে নাকের মধ্যে গোলাপ ফুল শোকতেছে হঠাৎ করে গোলাপের দিকে চোখ গেছে ললিতা তাকিয়ে দেখে গো গোলাপের পাপড়ির উপরে লেখা আল্লাহ আল্লাহ হায় হায় একটা পাপড়ির উপরে আর্টিফিশিয়াল ফুল না অরিজিনাল গোলাপ লাল গোলাপ আল্লাহ শব্দ লেখা সহ্য করতে পারে না ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী একটা পাপড়ি ছিঁড়ে ফেলে দিছে ললিতা রানী বন্দ্যোপাধ্যায় ভারতে ইতিহাস সাক্ষী দেয় ভাইজান ইতিহাস আছে পত্রিকার মধ্যে লেখছে একটা পাপড়ি ফেলে দেওয়ার পরে 3 পাপড়িতে লেখা আল্লাহ আল্লাহ 3টে পাপড়ি ফেলে দিতে খোদা তোমার খেলা বুঝবে কে এই বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে আল্লাহু আকবার বিনা পাপড়ি ছিলে ফেলছে এবার ললিতা রাতে গোলাপ ফুল আল্লাহ কাদের কুদরত কাদের মতলব সব পাপড়িতে লেখা আল্লাহ আল্লাহ কষ্ট হইতেছে আপনার গো আরে বন্ধু ফুলটা ফেলে দিছে আবার ফুলটা উঠাইছে ফুল নিয়ে দৌড়তেছে মসজিদের ইমামের কাছে ইমাম আমি ললিতা আমি সাংবাদিক আমি লেখিকা কি করব বুঝে পাই না আমার মাথা খারাপ কি হইছে ললিতা কি হইছে ইমাম সাহেব জিজ্ঞেস করে ফুলের উপর লেখা কি দেখো তো ললিতা আরবি লিখতে পারতো পড়তে পারতো ললিতার লেখা দেখে আলী ইমাম সাহেবের বুঝাইতেছে এই দেখেন আলিফ এই লাম এরপর অক্ষর জোরে খন অক্ষরগুলো কোত্থেকে আসলো ললিতার চোখের দিয়ে পানি পড়তেছে ইমাম সাহেব দেখবে কি করবি রে ললিতা ওই কি করবো বুঝি না এ জানি আমারে পাগল বানাইছে ইমাম আমি কি করবো
ললিতা মসজিদে গোসলখানা আছে, নতুন কাপড় পর আমি কলেমা পড়াই দিতেছি। ললিতা কলেমা পড়িয়া বলে, হায় রে জীবন গো, আমি কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে প্রশান্তি পেয়ে গেছি। রে বন্ধুরা, ভাই রে যুবক, স্পষ্ট প্রমাণ আছে 2001-এ, লম্বা কথা বলবো না, কোনো চিন্তা করবেন না। 2001-এ এরকম পর অবস্থায় কাবা ঘরের সামনে চলে গেছি। কাবা ঘরের সামনে গিয়া নিজের মধ্যে প্রেম আর ভালোবাসা আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ গো, তুমি আমার ইসলাম কবুল করাইছো, তোমার কাবায় কি সশরীরে দাঁড়া করাইবা না। কাবার সামনে আল্লাহ নিয়ে গেছে, এরামের কাপড়টা ফাঁকা করছি, নিজের সিনাটা কাবা ঘরে লাগাই দিছি। পাগলের পাগলামি আর কি, সিনাটা লাগাই দিয়া একটা চিৎকার দিছি, রব্বি কাবা। আমার সিনা আল্লাহর সাথে বলতেছি, বলা যায় না? বলা যায় না। তুমি যদি আমার হও, আমি তোমার হব, যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার নিব। উজানির কারিবে নবতুলের রাস্তায় রাস্তায় হাঁটবার মতো, হাই করে মাওলা, হাই করে মা, শুকর রাখো মুঝে কো হর লাইলো নাহার, ইশক মে আপনে মুঝে বেসবর বেতা বেতাবো বেসবো বেতাবো হাম বেকারাত। রাস্তায় রাস্তায় হাঁটতার বলতো, হাই মেরে মাওলা, হাই মেরে মা, শুভ রাখো মুঝে কো হর লাইলো নাহার, ইশক মে আপনে মুঝে বেসবর বেতাবো হাম বেকারাত। আল্লামা মুহাম্মদুল হাফিজি আতুডে আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমার পীর ও মুর্শিদ আশরাফ আলী থানভীর যে প্রেম দিয়ে কান্দাইছো, ওই প্রেমের 1 কোটি ভাগের 1 ভাগ প্রেম আমার কলজেটা ফাটিয়ে আল্লাহ তুমি একটু ঢুকাই দাও। আমি মুহাম্মদুল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার প্রেম নিয়ে বাঁচতে চাই। ওই প্রেম আর ভালোবাসা নিয়ে কাবা ঘরে সিনা লাগাই বলছি, কাবার মালিক ফিরে আয়, খোদার কসম ফিরে আয়, আয় আয় আয়। আমি সিরাজি বইলে গেলাম, ভালোবাস জানি না, যতটুকু বইলে গেলাম, সোনামণি রে, ইসলামের কাছে আয়, দেখবি, উজু কর, দলাদলি করিস না, হিংসা করিস না, দরজাটা বন্ধ কর। দরজাটা বন্ধ করে একটা মুসলমান হিসাব, কারোরে দেখাবার জন্য সেজদায় গিয়া বল, কারোরে দেখাবার জন্য না, সেজদায় গিয়া বল, তুমি আমার, আমি তোমার। বলতে দেরি হইবে সোনামণিরা, চোখের পানি বের হইতে দেরি হবে না। বান্দা যখন কাঁদে, আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে চোখের পানি মুছাই দেওয়ার বলে, তুই আমার, আমি তো আল্লাহ। কাঁদিস না, কাঁদতে হবে না, আমি তোর হয়ে গেছি। আমার দরজায় দাঁড়িয়ে কাঁদতেছি, ও মালিক, মনে আছে তো? এই সিনেমাটা তো লাগাইতে পারবো তা তো কল্পনা করি নাই, তুমি আমাকে টাইনে নিয়ে আসছো। তোমার ঘরে যখন সিনে লাগাইছি, তোমার ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দাও। বলতে 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 কতক্ষণ বলছি জানি, আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে আমার পাশে। যখন ফিরে আসতেছি, একটু ফিরে কয়েক কদম গেছি, কয়েক কদম যাওয়ার সাথে সাথে পিছন দিকেই নতুন দেখছি কাবা, জীবনে কাবা দেখি নাই, ছবিতে দেখছি, পোস্টার মধ্যে দেখছি। কাবা ঘরের দিকটা কাবার সঙ্গে সঙ্গে দেখি মনে হয় কাবা চুম্বকের মতো আমার একটা টান দিল। আমার কাবার কাছে গেছি, আমার এক বন্ধু ডাক দিয়ে কই, স্বর্ণের দরজার কাছে চলেন। বলে কেন? আপনারা বলছেন স্বর্ণের দরজার কাছে দোয়া কবুল হয়, হ্যাঁ কবুল হয়তো। চলেন, স্বর্ণের দরজার কাছে গেছি, ডাক দিয়ে ভাই যান, স্বর্ণের দরজা তো আমি হাতে পাই না, কোমর দিয়ে পাতা করিয়ে ধরে বলে স্বর্ণের কপালে হাত লাগে, একটা মালিক বলে চিৎকার দাও, যা চাওয়া তাই হয়ে যাবে। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দোয়া করতেছি, দোয়া করতেছি, ভাইজান চলেন যাবো এক্ষুনি, ভাইজান আমার জন্য দোয়া করে, তুমি আমার জন্য দোয়া করো, দুইজনে দোয়া করতেছি। দোয়া করে হাত নামাইছি, নামাইয়া যাবো, একটা কদম সামনে দিছি, হঠাৎ করে শুনতেছি একজন মহিলা কণ্ঠ, সে শুধু মাসনাবি শরীফের শের বলতেছে, মাসনাবি শরীফের শের বলতেছে। মাসনাবি শরীফ এমন খেতাব, এটা আলেমের মধ্যে। মাসনাবি শরীফ সম্পর্কে আল্লাহর এক পাগল বলে, মাসনাবি এ মৌলবি এ মানবী, খুদ কোরআনে পয়জাবানে ভালবি, আল্লাহু আকবার।
এই মাসনাবী শরীফের শের বলতেছে আমি হাতের কর বলতেছি, তাকে একটু দেখলাম এই মুখটা খালি পরিষ্কার আর সব বোরকা দিয়ে ঢাকা। আর এই মাসনাবী শরীফের শের বলে কমপক্ষে দাওরা পাস। আমি মাসনাবী পড়ছি, গোলস্তা বস্তা পড়ছি, একসাথে 64টা শের বইলে ফেলাইছি, হাতের কর গুনছি, একসাথে 64টা শের বইলে ফেলে হলো কেমনে? আমিও 64টা শের বলতে পারবো কিন্তু একবারে বলতে পারবো না। এরকম কর বইলে বলতে আছে আর কাঁদতেছে। আমাদের মহিলা আলেম হইবে এই কথা বলে আর একটু যাওয়া ধরছি, এক কদম আরেকবার সামনে গেছি, হঠাৎ করে দেখে একটা ঠাস করে শব্দ হইলো। আমি পিছন দিকে তাকাই দেখে ওই মহিলা নিজের কপাল দিয়া কাবা করে বাড়ি দিয়া কপালটা ফাড়িয়ে ফাড়াই দিছে। কপালটা ফাইতে গেছে, কপাল ফাইটা রক্ত পড়তেছে। পরপর করে চতুর্দিক থেকে পুলিশ এসে গেছে, মহিলা পুলিশ, পুরুষ পুলিশ। দেখতেছি পুলিশটা এসে রাগ হয়ে বলতেছে আল্লাহি হারাম, আরো আরবিতে বলতেছে অনেক কথা, সব আঞ্চলিক আরবি বুঝিলাম। ডাক দেবেন হাজি তোর কপালের রক্ত যদি কামায় লাগে তাহলে তোকে অ্যারেস্ট করে সিজদিনে নিয়ে যাবো। সৌদি আরবেরা সিজদিন বলে জেলখানারে। মহিলা পুলিশের কথাও শোনে না, ভয়ও পায় না, মাথা তুলে সরাই নিছে। শরীয়তটা মুকাদ্দাম দ্বারা কোনো মারে ফাতা শরীয়ত কা নিস্তে বেরু, মধ্যে শরীয়তের উপর পুরো মজবুত, মাথা সরাই নিছে পুলিশ। মহিলা পুলিশটা এসে হাত থেকে কাবার ছুটাইয়া, কাবার গিলাপ ছুটাইয়া মহিলার নিয়ে যাইতেছে। ব্যারিকেড দিয়ে কোথায় নিয়ে গেল টের পাইলাম না। আমি আমার বন্ধুরে ডাকবো, জিজ্ঞেস করি মহিলার আবেগ দেখছো করে? ভাইজান দেখছি। বলে ভাইজান আমি তো 64টা শের বলছে তা তো আমি সব বুঝছি, কিন্তু শেষ শেরটা কি বইলা কাবা করে মাথা বাড়ি দিল। আর আবার এইভাবে কাপড় মাথাটা ফাইটে গেছে। 7 থেকে 8টা সেলাই না দিলে জোড়া লাগবে না। কি বললে মাথা ফাটাইবা? তো প্রেম কিসের, কি কথাটা বললো? আমার বন্ধু আমার গলা ধরে গেলে তার মাথা দিয়ে বুকের উপর কাঁদতে শুরু হয়েছে। দেখে ভাইজান এমন জায়গায় আঘাত করলেন, আমি কি আঘাত করছি? ওই মহিলা কি বইলে কাবা করে মাথা দিয়ে বাড়ি দিচ্ছে, জানেন নিয়ম না, আপনাকে বুঝি নেই দেখি তোমার কাছে জিজ্ঞেস করছি। বন্ধু ডাক দিয়ে বলে ভাইজান মহিলার সাথে ছন্দটা বলছে কি জানেননি? বলে বলো। মহিলা কাবার গিলাপ পেরে বলছে ও রব্বি কাবা, ও কাবার মালিক, ও ঘরের মালিক, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। কাবার ঘরে গিলাপ পেরে বলতেছে ও কাবার মালিক, ঘর তোমার ঠিকই পাইছি। আল্লাহ ওমা ও বোন ও মেয়ে যুবকেরা শোনো বলিরা, আমি সেটা জিজ্ঞেস করি মালিকের নিয়ে বাড়ি যাইতে দেখে না দিয়া সোহাসা ঘর একটু দেখাও। জীবন হাত নামা হয়তো বুঝাইবার ভাষা নাই, আপনাদের বুঝার ভাষা আছে। একটা মহিলা মানুষ কাবা দরিয়া খায়, কাবার মালিক ঘরের মালিক, ঘর পাইলে হবে না, মালিক সারা বাড়ি যাব না। সাথে সাথে আমি পাগল হয়ে গেছি, মনে হয় যেন পাগল আসে কারা আর জুয়ে দিগারস, বুলবুলারা গুপ্তে গুয়ে দিগারস, এই জমিরা আসমানে দিগারস, পাগলেরা রঙ্গ বুয়ে দিগারস। মনে মনে বললাম কি আজি হইলাম, কি কাবে আসলাম। একটা মহিলা বলে কাবার মালিক ঘর পাইছি, হবে না, ঘরের মালিকের নিয়ে সারা বাড়ি যাব না। আমিও তো কাবায় আসছি রে মালিক, আমার প্রেম নিয়ে তো আমি বলবার পারি না, ও মালিক তোমার সারা বাড়ি যাব না। বাবারে বন্ধুরে মালিক সে মালিকের রশি গলায় লাগা, যদি ধরার মতো ধরতে পারো, প্রেম করার মতো করতে পারো, আমার কাছে মনে হইতেছে এখন মাঠটা আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে উঠে গেছে মালিক। রহমতের দরজা দিয়া তারাইয়া দিও না, ঝুনা মঙ্গে উসसे तू बेजा।
সেই সিরাজি আপনাদের কাছে কথা বলতেছি। অন্যদের বলবি ভাইরা, পাগল হই নাই, মাথাও খারাপ হয় নাই, শুনে রেখে দাও মোর সর্বসংক্ষেপ কথা, যা চাইছি তার থেকে বেশি পাইছি, সবচেয়ে বেশি পাইছি মালিক এই কপালটা দিয়ে তোমার সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও বাবা। ইসলাম কবুল করিয়ে পোলাও করবা, ভালো খাই, আবার অত্যাচার সহ্য করি যাই, কি বলেন ঠিক দেবে ঠিক? আমিরুল মুমিনের খেলাফতের আমলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খাব্বাবকে ডাক দিচ্ছে, খাব্বাব আয়, খাব্বাব অল্প কয়েক মিনিটের মধ্যে মোনাজাত, কোনো চিন্তা নাই। খাব্বাব এসে দাঁড়াইছে, ডাক দিয়ে, খাব্বাব তুইও নও মুসলিম, আমিও নও মুসলিম, কথা বোঝা যায়? তোর জীবন কাহিনী বলবি, আমি ওমরের জীবন কাহিনী বলবো। খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমার চেহারার দিক তাকাইয়ে দেখেন। আমিরুল মুমিনিন বলে, আমি তোমার চেহারার দিকে তাকাইয়ে আছি। হুজুর এই কালো কালো লোকগুলো দাঁতগুলো দেখেন? বলে, হ্যাঁ তোমার মনে হয় বসন্তের বারাম হয়েছিল। ডাক দিয়ে, আমার কোনোদিন বসন্ত হয় না, বলবো আপনার কাছে, আপনি আমার দিকে একটু তাকান। খাব্বাব জামা জাগাইয়ে পিঠটা আমিরুল মুমিনিনের দিকে দিয়েছেন। আমিরুল মুমিনিন পিঠের দিকে তাকাই দেখে ধবল কুষ্ঠ রোগীর মতো, পিঠের মধ্যে কোনো গোস্ত নাই, চামড়া নাই। আমিরুল মুমিনিন ডাকতে বলে, খাব্বাব তোমার যে ধবল কুষ্ঠ হয়েছিল কবে, তা তো বড় নাই কোনোদিন। খাব্বাব কান্না শুরু করে দিয়েছে, ডাক দিয়ে, আমিরুল মুমিনিন কোনোদিন জল বসন্ত হয় নাই, কুটি বসন্ত হয় নাই, আমার কোনোদিন ধবল কুষ্ঠ হয় নাই, তাহলে তোমার এই অবস্থা কেন? খাব্বাব কান্দার বলে, আমি ইসলাম কবুল করার কারণে আমাকে শীতভাবে শোয়াইয়া হাত পা বেঁধে যখন ঠান্ডা উপর শীতভাবে শোয়ে বুকের উপর পাড়া দিয়ান, আমার মালিক লাঠি দিয়ে আমার মুখের উপর টাস টাস করিয়া বাড়ি দিয়েছে আর বলছে, কলেমা বলবি কিনা বল। আমিরুল মুমিনিন গো যখন তার উপর পিঠের চর্বি গুলে পসপস করিয়ে পড়তেছে, আমি আকাশের দিকে তাকাই বলছি, মালিক আমার কলিজাটা পুড়িয়া যাইতেছে, কিন্তু তুমি আমার জিহ্বাটার সতেজ রাখো, আমি যেন তোমারে ডাকতে ডাকতে তোমার কাছে আসতে পারি। আমার আব্বুরা খাব্বাব ডাক দিয়ে, আমিরুল মুমিনিন কলিজা পুড়িয়ে গেছে, চামড়া পুড়িয়ে গেছে, চর্বি গলিয়ে আরো বেশি আগুন জ্বলতেছে। আমি যখন জিহ্বা নাড়াইয়া জিকির করতেছি, আল্লাহরে ডাকতেছি, পাষণ্ড মালিক আমার মুখের মধ্যে হাত দিয়া গরু ছাগলের মতো জিহ্বাটারে টান দিয়ে বের করিয়া পাহাড়িয়া বাবরের কাটা নিয়ে জিহ্বার মধ্যে গুতায়া কলেমা সারবি কিনা বল। গোপালগঞ্জের মানুষ, শামসুল উলুম মাদ্রাসার মানুষ যদি বেঁচে থাকি পরে আবার কথা বলবো, আসবো। আপনাদের ব্যবহার, ছাত্রদের ব্যবহার, আমার মাদ্রাসার মহতারাম সাহেবের ব্যবহার, এলাকার ওলামা ইকরামদের ব্যবহারে আমি মুগ্ধ। ওয়াদা দিয়ে গেলাম, যদি কোনোদিন মহতারাম সাহেব আপনাদের পক্ষ থেকে ডাক দেয়, আমি আপনাদের কাছে আসবো। বাবা আমরা মাইরও খাই নাই, আগুনের উপরে শোয়াই নাই, কি বলেন ঠিক না? বুঝে দেবো। একটা কথা নিয়ে বিদায় হইতে চাই, যদি মালিকের নিয়ে কবরে যাইতে চাও, কোন কোন বুড়ারা দাঁড়াইবেন না, কোন কোন যুবক। আমি সেরাজির ওয়াদা দিয়ে বলবেন, সেরাজি গুজারতে যাবা না, ফেরাতা নাই, যেই দিন চলে গেছে সেই দিন আর আসবে না। ওই যে ড্রাইভারকে মালিক জিজ্ঞাসা করছিল, কোন সে ताकत तुमको इतनी हो तो मस्जिद में बन के रखता है, तुम क्यों मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है? कौन से ताकत तुमको मस्जिद में बन के रखा है, तुम क्यों अल्लाह मस्जिद में निकल से नहीं सकता है? তখন ড্রাইভার বলছে, চাকরি থাকার কাজ। ড্রাইভার মালিকের দিকে তাকাই বলে, सुनिए साहब, वही ताकत हमको इतने हो तो मस्जिद में बन के रखता है, जो ताकत तुमको मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है। বলছে, রাজি তোর যোগ্যতা ইসলাম কবুল করো না, আমি তোর ইসলাম দিছি, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি তাই সত্য হয়ে থাকে আব্বুরা, কে কে রাজি আছেন? যুবক বুড়ারা দাঁড়াইবেন না, কোন কোন যুবক? বলছে, রাজি তুই ছিলি জাহান্নামের আসামি, তুমি আমাদের কাছে যে এই কথা বললা, আমরা আজকে তৈরি হইলাম। কে কি বললো জানি না, ইসলামের শ্বাসে দিলটা কোরআনের দিয়ে, নবীজির দিয়া আইজ হইতে ওয়াদা দিলাম, কোরআনের পাগল হবো এমন যুবক কারে একটু দাঁড়িয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। যুবক 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 দাঁড়িয়ে দেখা, যুবক মান খুলে দোয়া করবো, ছেলের মতো দোয়া করবো, বাবার মতো দোয়া করবো, শুধু ভাইয়ের মতো দোয়া করবো, বন্ধুর মতো দোয়া করবো। শোনো মনিরা, হাত লাগাইয়া রাখো, আল্লাহ এই ভাতগুলো খালেদ বিন মতো শক্তি দিয়ে দিও আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে বসে বলেন, সময় কিন্তু বেশি নয়, নিঃশ্বাসের বিশ্বাস
ভুলিও না রে মালিকের ভুলিও না। 40 বছরের মধ্যে ঘরের দরজা দিয়ে মা বইলা ডাকি নাই, বাবা বইলা ডাকি নাই। বিদায় বেলা গো, এই মঞ্চ ময়দানের ভিতর থেকে আল্লাহ কেউ নড়বেন না, এদিক ওদিক তাকাইবেন না। আমি তো বলছি ব্যবহার মাদ্রাসার তালবেলের ব্যবহারে আমি মুগ্ধ। আল্লাহু আকবার। আমি কয়বার বলবো আপনাদের ব্যবহার আমি মুগ্ধ, বলবো না কোনোদিন আপনাদেরকে। হয়তো আমার দেবার কিছু নাই, আপনাদের নিয়ে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করবো। কান্নাকাটি করার আগে 1000 লোক একসাথে নামাজ পড়তে পারে না, এইরকম একটা মসজিদের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের কাজে হাত দিবেন। আমি সিরাজি যখন আইসাই গেছি উইলিংলি, আমার মন থেকে এই মাঠের মধ্যে স্টেজের মধ্যে এখন আব্বা আমি চাই যে বলবেন হুজুর এই মসজিদ করার জন্য আমি 20,000 টাকা দান করবো, আল্লাহ তুমি কবুল করো। এমন একটা মানুষের জন্য আমি মুখ দিয়ে বইলে ফেলাইছি 20,000 টাকা। আয় আব্বা আমার কাছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মসজিদ করা নবীদের কাজ, বলেন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন, উপরে উঠেন। আল্লাহ এই সত্য না জায়গা, এই সব কেউ যাবে না, কেউ যাবে না, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলতে দেরি হয়েছে, 30 সেকেন্ডের মধ্যে আমার বাবাটা আমার কাছে আসছে, কই কইছে সরেন, একটু ফাঁকা দে বাবা, আল্লাহ তুমি কবুল করো। তোমার পাগল কাঁদতেছে, মসজিদ করার জন্য 20,000 টাকা দেবে, আল্লাহ তুমি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবা থাকলে যেইভাবে দোয়া করতাম, আমার আব্বুদের জন্য আমি সেইভাবে দোয়া করিয়ে গেলাম। আল্লাহ হাতটা দিয়ে অনতিবিলম্বে খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দিয়ে দিও। যারা আমিন বলছে প্রত্যেকের মুখ দিয়ে হযরত আসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দিয়ে দিও। যারা আমিন বলছে জীবনে গরিব বানাই না, জোরে বলেন আমিন। আল্লাহ যারা আমিন বলছে পর মুখামুখি করিও না, জোরে বলেন আমিন। আমি আরেকটা সোনার মানুষ চাই যে বলবেন হুজুর আমি এই মসজিদ করার জন্য আমিও 20,000 টাকা দান করবো, আল্লাহ তুমি কবুল করো। আরেকখান হাত আমি চাই, কোন বাবায় দাঁড়াইবে আমি বাবার মতো দোয়া করবো। আমার বাবা থাকলে আমি আলেম সন্তান হিসেবে, আমি বক্তা হিসেবে যেইভাবে দোয়া করতাম আমি সেইভাবে দোয়া করবো। আর একটা প্রেমিক আমি চাই, একজন লোক আমার দরকার, আল্লাহ তুমি কবুল করো। ইনশাআল্লাহ আমি পেয়ে যাবো। আর একটা বাবা আছে হুজুর নিজের জন্য চান নাই, না মুসলিম, মসজিদ করার জন্য বলছেন আমি 20,000 টাকা দিয়ে দেবো, আল্লাহ তুমি কবুল করো, ব্যবস্থা করিয়ে দেবো। এমন একটা সোনার মানুষকে পারবে আমার দিকে দৌড় দিতে, কলিজাটা ফুরাইয়া তারে আমি দোয়া করবো, আল্লাহ তুমি তার জীবনে কোনোদিন গরিব বানাইও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয়না একটা বাজান কে পারবে আমার কাছে ওয়াদা দিতে, আমি মনটা খুলে দোয়া করবো, আল্লাহ আমার আব্বার জন্য যেভাবে দোয়া করতাম তারা আমি বাপ মনে করে দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো। শামসুল হক ফরিদপুরের মতো তারে ওলি বানাই দিও। জোরে বলেন আমিন। একটা লোক চাই, একটা বীর পুরুষ মসজিদ করার জন্য। আমি সারাদি বলে ফেলছি, আল্লাহ তো আমাকে কোনোদিন খালি ফিরায় নাই। আমি কালেকশনের বক্তাও না, পদ্ধতিও বুঝি না।